যদিও বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট, শাওমি এর সাব ব্র্যান্ড হিসেবে মার্কেটে লঞ্চ করা পোকো ফোনকে গরিবের ল্যাম্বরগিনি বলা চলে। সাধ্যের মধ্যে সর্বোচ্চ সুখ। রিসেন্টলি রিলিজ হয়ে গেল পোকো এর লেটেস্ট ফোন পোকো F3। চলুন দেখি পোকো F3 আপনার জন্য বাই করা ঠিক হবে কি হবে না। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাত্র 196 গ্রাম ওজনের অ্যালুমিনিয়াম ফ্রেম সমৃদ্ধ ফোনটিতে সামনে পিছনে দুই সাইডেই দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5। আগের মতো আর প্লাস্টিক বডি নেই, তাই প্লাস্টিক বডি নিয়ে যাদের মন খারাপ হয় তাদের জন্য সুখবর। 6.67 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে এর রিফ্রেশ রেট 120 হার্টজ গেমারদের জন্য সুখবর। এছাড়াও যারা স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে অভ্যস্ত তাদের জন্য ভালো একটি দিক এটি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 870 5G সমৃদ্ধ প্রসেসর, তাই পারফরমেন্স নিয়ে ন্যূনতম টেনশন করতে হবে না আগামী কয়েক বছর। বলে রাখি, এই বাজেটে এরকম লেটেস্ট প্রসেসর সমৃদ্ধ ফোন পাওয়া খুবই দুষ্কর। অন্যান্য ফোন যেরকম 6 মাস পার হতে না হতেই ব্যাকডেটেড হয়ে যায়, এটির ক্ষেত্রে আপনি অল টাইমই সবার চেয়ে কিছুটা এগিয়ে থাকবেন। মনে আছে শাওমি এর পোকো F1 এর কথা? 3 বছর আগে সেই ফোনটি এখনও কম বাজেটে অন্যতম চয়েস, শুধুমাত্র এর স্ন্যাপড্রাগন 845 প্রসেসরটির জন্য। জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 650। গেমিং হবে চমৎকার, কোনো প্রকার ঝামেলা ছাড়াই লেটেস্ট সব গেম খেলতে পারবেন নেক্সট কয়েক বছর। র্যাম রমে থাকছে দুইটি ভেরিয়েন্ট, 6128 এবং 8256 জিবি। আর স্টোরেজ হিসেবে থাকছে লেটেস্ট UFS 3.1। তবে একটা জিনিস আবারও মন খারাপ করে দিল, যেটি হচ্ছে SD কার্ড স্লট নেই এই ফোনে, তাই ফোন মেমোরি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সাউন্ড সিস্টেমে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, তবে হেডফোন জ্যাক সিস্টেম রাখা হয়নি, যা অনেকেরই অপছন্দনীয়। তাই এই সেট নিলে ব্লুটুথ হেডফোনই ইউজ করতে হবে। এবার আসি ক্যামেরা সেকশনে। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা, যার প্রথমটি 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল সমৃদ্ধ। তবে ক্যামেরা এর কথা বলতে গেলে বলতে হয় খারাপ না, তবে আহামরি ভালোও না। সাধ্যের মধ্যে ম্যাক্সিমাম সুখ নিতে চাইলে কিছু কিছু জায়গায় একটু ছাড় দিতে হয়। পোকো F3 এর ক্ষেত্রেও আপনাকে হয়তো ক্যামেরা সেকশনে কিছুটা ছাড় দিতে হবে, কারণ ক্যামেরা সেকশন অত আহামরি ভালো না। তবে আপনি যদি ফটোগ্রাফি নিয়ে অতি সচেতন না হয়ে থাকেন তবে সমস্যা হওয়ার কথা না, কারণ হয়তো স্যামসাং পিক্সেলের মতো হাই রেজুলেশনের ছবি তুলতে সক্ষম হবে না, তবে একেবারে খারাপও হবে না। এছাড়া 4K ভিডিও রেকর্ডিং এর ফ্যাসিলিটিও থাকছেই। সেলফি ক্যামেরা থাকছে 20 মেগাপিক্সেলের। এই ফোনের আরেকটি চমৎকার দিক হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইডে দেওয়া, যার কারণে ফোন আনলকিং হবে আগের চেয়ে অনেক ফাস্ট। পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম ভালো করার জন্য দেওয়া হয়েছে 4520 মিলি অ্যাম্পিয়ারের নন রিমুভেবল ব্যাটারি। যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে শাওমি এর ভাষ্যমতে মাত্র 52 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে ফোনটি। এত সব লেটেস্ট ও ম্যাক্সিমাম স্পেসিফিকেশন সমৃদ্ধ ফোনটির দাম কি সত্যিই কম? মোটেও না। তবে সেম স্পেসিফিকেশনের অন্য ব্র্যান্ডের ফোনের সাথে কম্পেয়ার করলে প্রাইসটা অনেকটা কমই মনে হবে। বাংলাদেশের মার্কেটে এর দাম পড়বে প্রায় 35,000 প্লাস। এখন ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না সেটি নির্ভর করছে আপনার ইউজের উপর। আপনি যদি একদম প্রফেশনাল মানের ফটোগ্রাফি না করতে চান তাহলে বলবো অনায়াসে আপনি ফোনটি কিনতে পারেন। আবার যারা মোবাইলে প্রচুর হাই গ্রাফিক্স গেম খেলেন তাদের জন্য বাজেটের মধ্যে বেস্ট ফোন হতে যাচ্ছে এটি। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।